আজকের আমার রেসিপি বেবিকর্ন ফ্রাই। বেবিকর্নটা বড় হয়ে গেলে আমরা ভুট্টা বলে থাকি। ভুট্টাটা আমরা সাধারণত পুড়িয়ে খেয়ে থাকি। আজকের আমি সেই ভুট্টা ছোট অবস্থা বেবিকর্নটা ফ্রাই করে দেখাবো কতটা টেস্টি আর কতটা সুন্দর খেতে। বেবিকর্নগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা প্লেটে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে নিয়েছি। বেবিকর্নটা আমি একটা বেবিকর্ন 4 ফালি করে লম্বা করে নিয়ে নিয়েছি একটা বোলেতে। কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, কিছুটা পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি এভারেস্টে তিখা লাল ব্যবহার করেছি। এখানে আমি একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। যেহেতু এখানে বেবিকর্নের পরিমাণটা একটু বেশি, তাই আমি একটা গোটা পাতিলেবুর রস ব্যবহার করছি। আপনাদের বেবিকর্নটা যতটা পরিমাণ হবে সেখানে ততটাই লেবুটা দিয়ে দেবেন। সব মশলাগুলো আমি বেবিকর্নের ভিতরে যাতে ভালোভাবে মেখে না যায় আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, কিন্তু আলতো হাতে মাখাতে হবে, নাহলে বেবিকর্নগুলো খুবই নরম, ভেঙে যাবে। দেখুন একটাও ভাঙেনি, গোটা গোটা আছে। এর একটা আমি ব্যাটার তৈরি করব। 1 কাপ ময়দা, 2 কাপ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি না কর্নফ্লাওয়ার থাকে আপনারা সেখানে অ্যারারুট ব্যবহার করতে পারেন। যেহেতু এখানে আমি 1 কাপ ময়দা ব্যবহার করেছি, তাই এখানে 2 কাপ কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম। আবারও যে মশলাগুলো আমি বেবিকর্নে দিয়েছিলাম সেই একই মশলা এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিতে হবে। গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, কিছুটা পরিমাণ লবণ, আবারও হাফ পরিমাণ পাতিলেবুর রস দিয়ে দিলাম। আর ঠান্ডা জল দিয়ে এটা আমি গুলে নেব। এই জলের পরিমাণটা একটু দেখে বুঝে ঢালতে হবে। এটা অতিরিক্ত মোটা বা অতিরিক্ত পাতলা হলে হবে না, মিডিয়াম রাখতে হবে। আস্তে আস্তে গুলতে হবে। দেখুন ব্যাটারটা আমার কত সুন্দর হয়েছে, ঠিকটা ঠিক এমন রাখতে হবে। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। বেবিকর্নগুলো আমি ব্যাটারে দিয়ে দেবো। দেখুন আমি বেবিকর্নগুলো ব্যাটারটার মধ্যে দিয়ে দিয়েছি। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইয়ে কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এই সময় ফ্লেমটা একদম লো করে রাখতে হবে, কারণ বেশি হাই করে ভাজা যাবে না, তাহলে বেবিকর্নটা সিদ্ধ হবে না। আমি একদম লো ফ্লেমেই ভাজবো। বেবিকর্নগুলো আমি এবার তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। একসাথে অনেক দেবেন না, কারণ দিলে জড়িয়ে যাবে, খেতেও ভালো লাগবে না, আর জড়িয়ে গেলে দেখতেও ভালো লাগবে না। তাই আমি অল্প অল্প দিয়েছি। দেখুন একটা গায়ে গা লাগেনি, আমি আস্তে আস্তে ছাড়িয়ে দিচ্ছি। বেবিকর্নটা ভাজতে একটু বেশি সময় লাগে, তাই আমি ফ্লেমটা একদম লো রেখে একটু বেশিক্ষণ ধরে ভেজে নেব। তো সন্ধেবেলায় জলখাবার হলে খুবই ভালো হয়, চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, তাই আমি আজকের ছেলের পছন্দ মতো এটা বানিয়েছি। আপনারাও বাড়িতে এটা ট্রাই করে দেখবেন খেতে কতটা টেস্টি আর কতটা সুন্দর। এটা আরেকটু ফ্রাই করে নেব। দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে। আমি আরেকটু লাল করে ভাজবো, যতক্ষণ না লাল হয় আমি আরেকটু নেড়ে চেড়ে ভেজে নেব। এটা আমার পুরোটা রেডি হয়ে এসছে। লাল করে ভাজা আমার হয়ে গেছে। এটা আমি একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। এই ছিল আজকে আমার রেসিপি বেবিকর্ন ফ্রাই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি টিপে আমার পাশে থাকুন বন্ধুরা।